নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে চলে এসেছি বর্ধমান 108 শিব মন্দির দেখতে। অনেক দিন ধরেই ভাবছি আসবো কিন্তু আসা হয় না। তো আজকে সময় হলো, চলে আসলাম। তো চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, আর আমি নিজেও দেখবো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা। চলো এবার শুরু করছি। পুরো সামনের গেট থেকে তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু খাওয়ার জায়গাও আছে, সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা শুধু সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমাদের বুঝতে পারবা। আর আমি কিন্তু আগে কোনো দিনই আসিনি, আজকে ফার্স্ট আসলাম। আর সেটা শুধু একমাত্র এই পিএনের জন্য হলো। আমার সত্যি ও আমাকে না নিয়ে আসলে আমি আসতে পারতাম না। যে দেখো এরকম ও সবসময় এরকম বলে, এটা তো কোনো ব্যাপার নয়। আমি এই জায়গায় আগে এসেছি, আমার ভিডিওতে আপনারা পেয়ে গেছেন, দেখেছেন কেউ। ওকে নিয়ে এলাম, জায়গাটা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগছে তোমার বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। এবার বন্ধুদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো 108 মন্দির। আর এই যে মন্দিরগুলো তোমরা দেখতে পাচ্ছ, একই কিন্তু সব, একদম স্কিপ করবেন না। এখানে সান্ত্বনা বলে দেবে, ছোট থেকে বড় সব কিছুই কিন্তু বলে দেবে। আর এখানে কিছু অনুষ্ঠান হয়, সেগুলো সম্পর্কেও কিন্তু আপনারা জেনে নেবেন সান্ত্বনা থেকে। অবশ্যই সেখানেও চলে আসবেন, খুব ভালো লাগবে। তাহলে চলো আর বেশি কথা বলছি না, তোমাদেরকে দেখানো শুরু করছি। চলো দেখতে থাকো বন্ধুরা। বিশাল কিন্তু একটা দেখার জায়গা 108 মন্দির। সত্যি আমাদের ভাগ্যে ছিল বলেই মনে হয় আজকে আমরা আসতে পেরেছি, তাই না? তো চলো তোমরাও একটু দেখে নাও। এবার তোমরা শুনে নাও, বর্ধমান স্টেশন থেকে তোমরা কি করে যাবে 108টি শিব মন্দিরে। তোমরা যেখান থেকে আসো না কেন, বর্ধমান 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা বাইরের দিকে বেরোবে, তাহলে কিন্তু দেখতে পারবে অটো বা টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা 20 টাকা আমি ভাড়া দিয়ে বর্ধমান চলে যাবে 4বার 108। বাড়ির থেকে ভেবেছিলাম 108টি শিব মন্দিরে যাব। বিশ্বাস করো বন্ধুরা, অন্যান্য কাজ সেরে আর আমার যাওয়া হতো না। তো আজকে ফাইনালি চলে আসলাম। বলে না, ঠাকুর যদি না চায় কোনো দিনই কোনো কিছু জায়গায় যেতে পারবো না। এই যে দেখো চলে এসছি এখন আমরা টোটো করে। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মেন গেট। এই গেট দিয়েই কিন্তু আমরা এখন ঢুকে পড়েছি। আর ঢুকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটা বাঁধানো একটা শিব মন্দির রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। খুব সুন্দর একটি জায়গা, ভীষণ সুন্দর। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই মন্দিরে আসব, কিন্তু সত্যি আর আশাই হয় না বলো। যখন আসার সময় হবে তখনই কিন্তু আমরা আসতে পারবো, এছাড়া আসতে হবে না। এর আগেও আমি 4বার এসেছিলাম এখানে বর্ধমানে, কিন্তু অন্যান্য জায়গার থেকে ঘুরে গেছি, কিন্তু এই শিব মন্দিরে আসা হয় না। কিন্তু আজকে পিএন বলছে চলো আজকে ঘুরেই যাব। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা। মন্দিরের সামনে 4 চাকা গাড়ি, সাইকেল, মোটরসাইকেল সব রাখার ব্যবস্থা আছে। অবশ্যই তোমাদেরকে ভাড়াটা বলে দেব ভিডিওর মাধ্যমে। তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটি, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই মন্দিরে ঢুকতেই তোমরা পেয়ে যাবে বেজ ক্যান্টিন। তোমরা এখানে কিন্তু অনেক খাবার পেয়ে যাবে, সবটাই কিন্তু নিরামিষ। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এখন বাজে 3টে দুপুর। তো দেখো এখানে গরম গরম পুরি নিয়েছিলাম, 4টে পুরি, 1 বাটি সবজি আর আচার দিয়ে 30 টাকা। আর আমার সাথে পিএন আছে, পিএন নিয়েছে দোসা নিয়েছে। তো এত খিদে পেয়েছিল না। আর পুরিগুলো ভীষণ নরম, যেমন নরম তেমন কিন্তু সফট, আর তেমন কিন্তু গরম গরম। আর কি দেখো একদম পুরো ভলের মতন, একদম ফুলকো। সত্যি দারুণ লাগছিল। তোমাদের বললাম না, যেমন নরম তেমন সফট। আর সঙ্গে দেখো নিয়েছি, এই যে দেখো পিএনকে দিয়েছে দোসা। পিএন দোসা খাচ্ছে, আমাকে বলছে শান্ত তুমিও খাও। আমিও খাচ্ছিলাম, আমরা দুজনেই খাচ্ছিলাম। আর সত্যি দারুণ লাগছিল। পুরিটা এত ভালো বানিয়েছে না, দারুণ ছিল পুরিটা। বিশ্বাস করো বন্ধুরা, দারুণ। সাইকেল ও আচ্ছা আচ্ছা। তো তোমরা শুনিয়ে নিলে এখানে গাড়ি পার্কিং করলে কত টাকা লাগবে। আর দেখতে পাচ্ছ যারা অনেক দূর থেকে এসছে তারা কিন্তু এখানে গাড়ি রেখেছে, দেখতেই পাচ্ছ। পাশে কিন্তু একটা পুকুর রয়েছে, দেখতে পাচ্ছ। শিব ঠাকুর, হরগৌরী এখানে খুব সুন্দর। দেখো এবার কিন্তু আমরা আস্তে আস্তে ভেতরে যাব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে গেট, মেন গেট কিন্তু 100 কেটে গেছে। ওই ওখানে লেখা আছে দেখো, 108টা শিব মন্দির, বর্ধমান, নবাবহাট বর্ধমান। দেখতেই পাচ্ছ
এই যে এখন আমরা কিন্তু এই মেন গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর ভেতরটা তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি আগে কিন্তু কোনোদিনও আসিনি, আজকে ফার্স্ট আসলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশ্রামাগার আছে, জুতো রাখার জায়গা আছে, বাথরুম আছে, সবটাই কিন্তু আছে। এই যে দেখো, টিকিট কাউন্টার কাছে চলে এসেছি আমরা। এখানে 2 টাকা করে টিকিট লাগবে। কিসের গো 2 টাকা? ও গেট পাস 2 টাকা লাগবে। এই দেখো, এই পাশে জুতো খুলতে হবে নাকি? আর যে দেখতে পাচ্ছ তোমরা, এটা নিবি না? দেখো আমরা দুজন এসেছি, তাই 2 টাকা করে 2টো টিকিট কেটে নিলাম। এবার আমরা ভেতরে ঢুকবো। আর চলো তোমাদেরকে ভেতরটা কিন্তু দেখানোর আগে দেখো, ওই যে জুতো রাখতে এসেছি, এখানে দেখো জুতো রাখার কি সুন্দর জায়গা, খুব সুন্দর করে রেখেছে। যে যে আসবে এখানে কিন্তু জুতো রাখতে পারবে। দেখো এখানে আমরা এবার জুতো রাখবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ টিকিট যে কাটলাম 2 টাকা দিয়ে, একটা টিকিট 1 টাকা হলো জুতো রাখার জন্য, আর 1 টাকা হলো মন্দিরের ভেতরে ঢোকার জন্য। এই যে 2টো টিকিট 2 টাকা করে 4 টাকা নিল। ওই তো আমরা দুজন টিকিট এসে কিন্তু এখানে দিতে হবে, দেখতে পাচ্ছ। টিকিট দেওয়া হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকবো। আর দেখো ভেতরে ঢুকছি। দেখতেই পাচ্ছ, এই দেখো গেটে লেখা আছে বই, প্রসাদ সব কিছু পাওয়া যায় এখানে। দেখো এখানে সবাই এখানে ধূপ মোমবাতি দিচ্ছে। এই দেখো, এখানে বসার জায়গা আছে। দেখো সবাই বসে আছে। এটা হচ্ছে মানত নন্দী পার্ক। দেখো খুব সুন্দর। দেখো এখানে যারা মানত করে তারা কিন্তু এই গাছে দেখো সবাই ডিল বেঁধে গেছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর দেখতে পাচ্ছ। দেখো সবাই ডিল বেঁধে গেছে এখানে। চলো এবার আমরা পার্কটা ঘুরে নিই। খুব সুন্দর, সত্যি অপূর্ব সুন্দর। অনেক দিন ধরে ভাবছি আসবো কিন্তু আসতে পারিনি, আজকে চলে আসলাম ফাইনালি। দেখো এখানে শিব ঠাকুর রয়েছে, এই যে দেখো। সত্যি এই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, তোমরা দেখতেই পারছো। চলো এবার ঘুরিয়ে নিই জায়গাটা। দেখো কি সুন্দর গাছ লাগানো রয়েছে এখানে, পরপর দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। দেখো এখানে কিন্তু
তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল রয়েছে, যে জলের মধ্যে কিন্তু পদ্ম পাতা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দর কিন্তু জায়গাটা, দারুণ, অসাধারণ সুন্দর। দেখো এই যে দেখতে পাচ্ছ মোরগ ফুল, সত্যি কি সুন্দর লাগছে গো, দারুণ লাগছে কিন্তু। কেমন লাগছে গো? এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু 108টা ঘন্টা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, সত্যি খুব সুন্দর। 108টা ঘন্টা রয়েছে পুরো সাজানো পরপর করে, দেখো খুব সুন্দর কিন্তু, দেখো ভীষণ সুন্দর ঘন্টাগুলো। আর এই ঘন্টার পেছনেই কিন্তু দেখো ফুল বাগান করেছে। আর যেহেতু এখনও ঠান্ডা সেরকম পড়েনি, আর সপ্তাহখানেক পরে কিন্তু এই গাছে ফুল হবে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে টবে ফুল গাছ লাগানো রয়েছে, আরও ওই দিক দিয়ে দেখো এক দাদা ফুল লাগাচ্ছে, ফুল গাছে জল দিচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। মানে খুব সুন্দর হবে, ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে, তাই না? এখন সবে শুধু গাছগুলোতে মানে কড়ি আসছে, যে দেখতে পাচ্ছি শুধু কড়ি আসছে, ফুল ফুটবে আর কয়েকদিন পরেই। তো এদিকটা আমরা ঘুরে নিচ্ছি, আর কি সুন্দর দুব্বা দেখো, ওহো সত্যি পা দিচ্ছি, কি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই যে দেখো এখানে কিন্তু একটা পুকুর রয়েছে, দেখো পুকুরটা চারপাশটা কিন্তু বাঁধানো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর কিন্তু পুকুরটা, তোমরা দেখে নাও। এই 108 মন্দিরের ভেতরেই কিন্তু খুব সুন্দর কিন্তু, দেখো। এবার এই যে দেখো, এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো 108টা মন্দির, শিব মন্দির। চলো এবার তোমাদেরকে এখানটা দেখালাম, এবার যাব আমি 108 মন্দির দেখানোর জন্য। এই দেখো বেরিয়ে যাচ্ছে এখন। এই যে দেখো এখন চলে এসেছি 108 শিব মন্দির তোমাদেরকে দেখাবো। যে দেখো শিবলিঙ্গ রয়েছে ভেতরে, দেখো ওপরে ঘন্টা রয়েছে। এখন কিন্তু তোমাদেরকে পরপর দেখাবো। এই দেখো এখান থেকে আমি শুরু করলাম। এই যে দেখো এখানে কিন্তু পরপর সাজানো রয়েছে, মানে কি বলবো, মানে চারিদিক দিয়ে শুধু শিব, একই সেম এরকম শিব ঠাকুরের মন্দির রয়েছে, আর ভেতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তোমাদেরকে দেখালাম, এরকম পরপর করে দেখাচ্ছি। এবার চলো, দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে আর সব শিব মানে একই শিব, মানে ভেতরে কিন্তু একই শিবলিঙ্গ, ওই যে দেখতে পাচ্ছ, দেখো একই রকম কিন্তু, তার জন্য আর তোমাদেরকে দেখালাম না। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই 108টা মানে মন্দির, এই মন্দিরের কিন্তু আবার আলাদা আলাদা নামও আছে। তো সব নাম আমি তোমাদেরকে যদি বলতে যাই বা দেখাতে যাই তাহলে কিন্তু পুরো 1 ঘন্টা লেগে যাবে। আর ভেতরেও কিন্তু আমি যাচ্ছি না, আমি তোমাদেরকে পুরো সামনে থেকেই দেখাচ্ছি। আর দেখো এই মন্দিরগুলোতে কিন্তু রং হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, রং হচ্ছে কিন্তু, এই যে রং হচ্ছে মন্দিরগুলো, আর মন্দিরগুলো পুরো সেম একই। যে ভেতরে শিবলিঙ্গ রয়েছে, এদের শিবলিঙ্গ রয়েছে, দেখো। যাচ্ছি এখন তোমাদেরকে দেখাতে, সত্যি খুব সুন্দর একটি জায়গা, দারুণ কিন্তু। দেখো দেখো পুরো কিন্তু ভেতরে কিন্তু সব শিব ঠাকুর রয়েছে। চলো তোমাদেরকে এবার পুরো ঘুরিয়ে দেখাচ্ছি সবগুলো শিব মন্দির। কি সুন্দর দেখো, বাগান রয়েছে, ফুলের বাগান, দেখতে পাচ্ছ কি সুন্দর না বলো, দারুণ কিন্তু। অনেক ফুল গাছ লাগানো রয়েছে, আর পদ্ম ফুল ফুটে রয়েছে, দেখো গণেশ ঠাকুর, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এই যে যাচ্ছি এখন পরপর, তোমাদেরকে আগে দেখিয়ে নিই। দেখো
পুরো এখন রঙের কাজ চলছে, তোমরা দেখতেই পারছো। এই যে দেখো প্রত্যেকটা এই মন্দিরের ভেতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। এই যে দেখো চারিদিকে শুধু শিব মন্দির, দেখো একই রকম কিন্তু একই সেম কিন্তু দেখতে পাচ্ছ। যে একই রকম দেখা যাবো, তোমাদের দূর থেকে দেখাচ্ছি, পুরো একই রকম কিন্তু। তো বন্ধুরা তোমাদেরকে তো আমি বললাম যে 108টা শিব মন্দির না বন্ধুরা, পিএন আমাকে বললো যে এখানে আরেকটা মন্দির রয়েছে মাঠের ভেতরে। তো আমরা সেই মাঠের ভেতরেই কিন্তু যাচ্ছি তোমাদেরকে মন্দিরটা দেখানোর জন্য। ওই যে দেখো এই চলে আসলাম 109 নম্বর শিব মন্দির দেখার জন্য। দেখো এই যে দেখো ভেতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। দেখো মাঠটা কত বড় মাঠ, দেখতে পাচ্ছ মাঠটা বিশাল বড় মাঠ। চলো এবার আমরা আবার মন্দিরে যাই। এবার চলো বন্ধুরা আমরা এদিকটা যাই। এদিকটা কিন্তু আরও মন্দির রয়েছে, তোমাদেরকে দেখানোর বাকি আছে। চলো দেখাই তোমাদেরকে। দেখো কি সুন্দর ফুল বাগান রয়েছে, দেখো ও সত্যি অসাধারণ কিন্তু। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ফুল বাগান, মাঝখানে পুকুর রয়েছে, আর তারই চারি সাইডে কিন্তু এই শিব মন্দিরগুলো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একই রকমের কিন্তু একই সাইজ একই কালার এই শিব মন্দিরগুলো রয়েছে পরপর। আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ। দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ঠাকুর। এটা কি ঠাকুর গো? 5টা সাপ কার থাকে? নারায়ণ। ওই তো নারায়ণ, এটা নারায়ণ ঠাকুর দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আরো একটা বিগ্রহ দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, অসাধারণ সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই মন্দিরটা। আর অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা আমি দেখলাম। যা এখানে আসলে কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের, সত্যি এখানে আসলে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ দেখো পুরো চারিদিকটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর সেম কিন্তু একই রকম তোমরা দেখতে পাচ্ছ মন্দিরগুলো, সত্যি খুব সুন্দর। অনেক দিন ধরে ইচ্ছে ছিল বর্ধমান আসবো, 108টা শিব মন্দির দেখবো, কিন্তু আজকে কিন্তু পুরো 109টা শিব মন্দির দেখলাম। তোমরা দেখতেই পেরেছো, ভীষণ ভালো লেগেছে বন্ধুরা, ভীষণ। দেখো খুব সুন্দর কিন্তু, সত্যি অসাধারণ সুন্দর। এই যে দেখো রাম লক্ষ্মণ, খুব সুন্দর, দেখো দারুণ লাগছে কিন্তু। এই যে দেখো তোমাদেরকে কিন্তু পুরো মন্দিরের চারিদিকটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর অল্প একটু বাকি আছে, তাহলে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে 109টা শিব মন্দির। দেখো এই যে এই পাশটা যে শিব মন্দিরগুলো তোমরা দেখতে পাচ্ছ রং হচ্ছে কিন্তু। এই দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ কাজ চলছে, এখন রঙের কাজ চলছে মন্দিরের। পুরো মন্দিরের না, কিন্তু কিছু কিছু মন্দিরের
কাজ চলছে, এই দেখো কাজ চলছে। সত্যি খুব সুন্দর একটি জায়গা, ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ বসার জায়গাও আছে কিন্তু এই পুকুরের সাইডে, খুব সুন্দর, দারুণ, কিন্তু ভীষণ ভালো লাগলো আমার। এই দেখো আমাদের কিন্তু 109টা মন্দির আমাদের দেখানো হয়ে গেছে, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। আমি কিন্তু শুরু করেছিলাম এই যে এখান থেকে, এই মন্দির থেকে শুরু করেছিলাম। ওই দেখো এই গেট দিয়ে ঢুকতে হয়েছে, আর এই মন্দির থেকে কিন্তু দেখা শুরু করেছিলাম। পুরো তোমাদেরকে 109টি শিব মন্দির তোমাদেরকে দেখালাম। ওই যে দেখো চলে এসছি আবার আগের জায়গায়, দেখতেই পাচ্ছ পুরো কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই আজকের বর্ধমানের 108টি শিব মন্দির, 108টি না 109টি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরেকটা কথা বলছি, তোমরা কি করে আসবে সেটা শুনে নাও। বর্ধমান স্টেশনে আসবে, আসার পরে কিন্তু তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে কিন্তু তোমরা টোটো অটো স্ট্যান্ডে চলে আসবে। এসে কিন্তু তোমরা বলবে যে যাব 108টি মন্দিরে, তাহলে কিন্তু তোমাদের নিয়ে আসবে এখানে। আর মাথা পিছু ভাড়া লাগবে 25 টাকা। 25 টাকা দিয়ে তোমরা এখানে চলে এসো, ভীষণ সুন্দর জায়গা, খুব ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।